আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সাব্বির বলছিলাম। তার আগে বলে নিচ্ছি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য, যে কোনো তথ্য পাওয়ার জন্য। আজকে যে বিষয়টা শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন গাজা কিন্তু ইতিমধ্যে এই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তার কারণটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা জানেন যে মুসলিমরা কিন্তু বর্তমানে অন্যান্য যেই আপনার ধর্ম আছে এবং অন্যান্য যে গোষ্ঠী আছে তাদের চেয়ে কিন্তু অনেক শক্তিশালী। বর্তমানে মুসলিমরা কিন্তু শক্তিশালী আছে। তার মধ্যে দেখেন পাকিস্তান কিন্তু একটা শক্তিশালী কান্ট্রি, তারপরে হচ্ছে দুবাই আছে, সৌদি আরবিয়া আছে, তারপরে হচ্ছে ইরান সবচেয়ে শক্তিশালী যে বিশ্বের মধ্যে মুসলিমদের মধ্যে তারা আছে। তাছাড়া আরো ছোটখাটো অনেকগুলো দেশ কিন্তু শক্তিশালী আছে মুসলিমদের মধ্যে। অথচ দেখেন এখন পর্যন্ত কিন্তু গাজাকে তারা সহযোগিতা করছে না। এক মাঝে মধ্যে আপনার ইরান কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, বাট অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো এগিয়ে নিয়ে আসার জন্য কিন্তু তারা কিন্তু পিছিয়ে যায়। দেখেন আজকে মুসলিমরা একত্রিত না হওয়ার কারণে কিন্তু আজকে গাজাবাসী কিন্তু নিরস্ত্র হয়ে পড়ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। এর দায়টা কিন্তু আমাদের মুসলিমদেরও আছে। তাহলে আপনাকে আজ হোক কাল হোক কিন্তু পস্তাতে হবে। মনে রাখবেন, আজকে মুসলিমরা পরাজিত হচ্ছে মানে টুডে অর টুমরো ডেফিনেটলি দেখবেন যে অন্য যে গোষ্ঠীর ধর্মাবলী আছে ডেফিনেটলি অন্য দেশগুলোকে আক্রমণ করবে। এটা বেশি দিন নেই, খুব কাছাকাছি। অলরেডি কিন্তু লেবানন, তারপর হচ্ছে জর্ডান, বিভিন্ন জায়গাতে কিন্তু ইহুদিরা কিন্তু আক্রমণ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইসরায়েল কিন্তু আক্রমণ পাচ্ছে। কিন্তু দেখেন শক্তিশালী মুসলিম দেশ থাকা সত্ত্বেও অথচ মুসলিমরা নির্যাতিত হচ্ছে, অসংখ্য শিশুকে মেরে ফেলছে। দেখেন যে শিশুগুলো মারছে, কারণ আমার নিজের বাচ্চা আছে, আমি জানি যে বাচ্চাদের কষ্টটা কতটুকু। তাহলে আমার বাচ্চা যখন একটু ব্যথা পায়, সেই কষ্টটা কিন্তু আমার গায়ে লাগে। তাহলে দেখেন আজকে ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ একটা মুসলিম কান্ট্রি বা একটা মুসলিম দেশের মানুষ কোনো প্রতিবাদ করছে না। কেন এই জাতিসংঘ বা কেন এই মানবাধিকার সংস্থা রাখা হয়েছে, প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেন। হোয়ার ইজ হিউম্যানিটি? মানবাধিকার কোথায় আজকে? মানবাধিকার কর্মীগুলো কোথায় আজকে? সারা বিশ্বে যে জাতিসংঘে যে মানবাধিকার নিয়ে কথা বলে তারা আজকে কোথায়? যেই আমেরিকা মানবাধিকার নিয়ে কথা বলে তারা আজকে কোথায়? আজকে দেখেন গাজা ধ্বংসাবশে পরিণত হয়েছে। এর দায় কিন্তু আমাদেরও আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। খুব কষ্টে আজকে ভিডিওটা করেছি, কারণ মুসলিমরা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। ডেফিনেটলি আমাকে আপনাকে বরণ করতে হবে, সে অপেক্ষায় থাকেন।